নো প্রবলেম, এটা সরি বলার কিছু নাই। এটা খুব সিরিয়াস ইস্যু। প্রথমে আপনাকে হোমলেস দেখাতে হবে ওদের, তারপরে আপনাকে হোম দিবে। হোমলেস হওয়ার জন্য হচ্ছে আপনাকে নিয়ে যাচ্ছে, এটা ছেড়ে আপনাকে হোটেলে নিতে হচ্ছে। যে টাওয়ার হ্যামলেটে তো মানে বাসা থাকতে হবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি না থাকে তাহলে তো আমাকে হোটেলে ফেলে রাখবে, ওইটা নিয়ে কনসার্ন স্যার। জি। আপনি যেহেতু আমাকে একদম শুরুতেই বলেছেন যে সোশ্যাল ওয়ার্কার আপনাকে জানিয়েছে যে এইখানে এই টাওয়ার হ্যামলেটসে এই ধরনের অ্যাকোমোডেশন নাই বিধায় আপনাকে বাইরের কাউন্সিলে নিয়ে যাবে। তাহলে আমি আপনাকে বলবো ওইটা যদি রাইট ইনফরমেশন হয় তাহলে মেয়র কিভাবে আপনাকে কোথা থেকে এখন হচ্ছে অ্যাকোমোডেশন বের করে দিবে? আসসালামু আলাইকুম স্যার, আমি 2 মিনিট সময় নিয়ে একটা কোয়েশ্চেন করবো স্যার, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা ক্ষমা চাওয়ার কিছু নাই, সব ঠিক আছে, বলুন। আমি আমি গতকালকে সকালে সোশ্যাল ওয়ার্কার এবং হাউজিং অফিসারের সাথে একটা মিটিং হয়। ওনারা আমাকে বলছে যে আমি আমার টেম্পোরারি অ্যাকোমোডেশন থেকে চলে যেতে হবে, একটা ফান্ডিং আলাদা জায়গা থেকে আসে। ওনারা আমাকে 1 সপ্তাহের জন্য হোটেলে নিবে, হোটেলে নেওয়ার পরে তারা আমাকে অন্য কাউন্সিলে পাঠিয়ে দিবে, যেহেতু আমার স্পেশাল রিকোয়ারমেন্ট অনুযায়ী এই টাওয়ার হ্যামলেটে কোনো জায়গা নাই। তো সেই অনুযায়ী আমার ডাক্তার সাথে সাথে একটা লেটার লিখছে যে যেহেতু আমার মাল্টিপল স্পেশালিস্ট ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয়, আর আমার ওই ডাক্তারটাই স্পেশালি উনি সব রিকোয়ারমেন্ট অ্যারেঞ্জ করে, এই যে এক এক জায়গায় রেফার করা আবার বিভিন্ন ট্রিটমেন্ট। উনি বলছে আমি যদি ওনার এখানে না থাকি তাহলে আমার সিগনিফিকেন্ট কম্প্রোমাইজ হবে আমার ট্রিটমেন্টের আর কি। এটা হলো একটা ঘটনা। এরপরে বিকালে যখন আমি টাওয়ার হ্যামলেটের মেয়রের সাথে দেখা করি, উনি বললেন যে আমার যে স্পেশাল নিডস এবং আমার যে কমপ্লেক্স মেডিকেল নিডস আর হুইলচেয়ার ইউজার আমাকে এখানেই রাখবে, ওরা এখান থেকে পাঠাবে না। তবে নিয়ম হলো আমাকে ওরা হোটেলে নিয়ে যাবে, হোটেলে নেওয়ার পরে এরপরে ওরা যে এখান থেকে সরে একটা হোটেলে নেবে, নেওয়ার পরে 2-3 সপ্তাহ পরে ওরা আমাকে একটা প্রাইভেট অ্যাকোমোডেশনে পার্মানেন্টলি নিয়ে যাবে। এখন আমার 2টা কোয়েশ্চেন স্যার। একটা হলো বর্তমান প্রেক্ষাপটে আমি যেখানে আছি, যেহেতু ডাক্তার বলছে এখানে থাকতে, পার্মানেন্ট অ্যাকোমোডেশন যাওয়ার আগে এখানে থাকবো নাকি ওই যে সিস্টেম অনুযায়ী যাব, নাম্বার 1 কোয়েশ্চেন। আর নাম্বার 2 হলো স্যার, যদি আমি এখান থেকে গিয়ে হোটেল অ্যাকোমোডেশনে যাই আর ওরা যদি বাসা না পায় আমাকে লং টাইম হোটেলে রাখে অথবা অন্য কাউন্সিলে পাঠিয়ে দেবে বেইমানি করে, এইটার কি নিশ্চয়তা পাবো স্যার? এই 2টা কোয়েশ্চেন, সরি স্যার আবারও। নো প্রবলেম, এটা সরি বলার কিছু নাই। এটা খুব সিরিয়াস ইস্যু। প্রথম যে কথাটা আপনি বলেছেন যে আপনি কি এই পদ্ধতিতেই মানে তাদের নিয়ম মেনেই করবেন কিনা। আসলে হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি যে অ্যাকোমোডেশনটা পাচ্ছিলেন এটা ডিফারেন্ট, এটা ঠিক আপনি ওই অ্যাসাইলামের ক্লেইমের আগে থেকে যেটা পাচ্ছিলেন, ক্লেম করা থেকে পাচ্ছিলেন ওই টিমের দেয়া সেকশন 95 থেকে শুরু করে অন্যান্য সবকিছু হচ্ছে যারা মেনটেন করে মাইগ্রেন্ট হেল্প, তারা ওদের ফান্ডিংটা ডিফারেন্ট। আর এই এখন হচ্ছে আপনি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে হাউজিং বেনিফিট প্লাস হচ্ছে যে আপনার যে টোটাল যে সিনারিও এটা হচ্ছে ডিডব্লিউপি এর আন্ডারে। এখন এইটা আপনাকে প্রসিডিওরটা হচ্ছে যে প্রথমে আপনাকে হোমলেস দেখাতে হবে ওদের, তারপরে আপনাকে হোম দিবে। হোমলেস হওয়ার জন্য হচ্ছে আপনাকে নিয়ে যাচ্ছে, এটা ছেড়ে আপনাকে হোটেলে নিতে হচ্ছে। হোটেলে নিয়ে তারপরে আবার তারা দিবে। এখন আপনি কিছুতেই দ্বিতীয় যে কথাটা আপনি বলেছেন যে আপনি কি যদি এমনটা হয় যে আপনি ওখানে গেলেন ২-৩ সপ্তাহ পরে তারা এখানকার কাউন্সিলরটা না দিয়ে আপনাকে দূরের কাউন্সিলে দিল, অথবা অনেক লিঙ্গারিং করলো, দীর্ঘ সময় যাবত আপনাকে হোটেলে ফেলে রাখলো, তাহলে আপনার কি হবে? আসলে আপনি যে কালকে মেয়রের সাথে কথা বলে এসছেন, মেয়র এটা কি ধরনের আশ্বাস দিয়েছেন? উনি কি শুধুমাত্র আপনাকে মৌখিকভাবে বলেছেন? নাকি উনি কোনো ইমেইলের মধ্যে কোনো রেসপন্স দিয়েছেন আপনাকে, বা আপনি এখন ইমেইল করলে উনি রেসপন্স যদি দেন, কালকে তো আপনি দেখা করেছেন। দেখা করলে তো মৌখিকভাবে বলার সুযোগ। কিন্তু পরবর্তীতে উনি কি ইমেইলে আপনাকে কোনো কনফার্মেশন দিয়েছেন কিনা, কিংবা উনি বলেছেন কিনা যে পরবর্তীতে আবারও কিভাবে তার সাথে একটা কুটা আর তোমারটা হলো কমপ্লেক্স নিডস, এবং এটা আমরা অবশ্যই দেখবো, কারণ যে তোমার স্পেশাল কমপ্লিকেশনের জন্য এটা তোমাকে দিতেই হবে। উনি খুব উইলিংলি করেছে এবং সব মেডিকেল ডকুমেন্ট বলছে আমাকে ইমিডিয়েট মানে সেন্ড করো, ওনার অ্যাডভাইজারের কাছে পাঠাইছি। কিন্তু বিশেষ সমস্যা হলো স্যার, ওনার তো রাজনৈতিক মানুষ একটা জিনিস, আরেকটা হলো যে টাওয়ার হ্যামলেটে তো মানে বাসা থাকতে হবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি না থাকে তাহলে তো আমাকে হোটেলে ফেলে রাখবে, ওইটা নিয়ে কনসার্ন স্যার। জি। আপনি যেহেতু আমাকে একদম শুরুতেই বলেছেন যে সোশ্যাল ওয়ার্কার আপনাকে জানিয়েছে যে এইখানে এই টাওয়ার হ্যামলেটসে এই ধরনের অ্যাকোমোডেশন নাই বিধায় আপনাকে বাইরের ইয়েতে নিয়ে যাবে, বাইরের কাউন্সিলে নিয়ে যাবে। তাহলে আমি আপনাকে বলবো ওইটা যদি রাইট ইনফরমেশন হয় তাহলে মেয়র কিভাবে আপনাকে কোথা থেকে এখন হচ্ছে অ্যাকোমোডেশন বের করে দিবে?
তাহলে আপনি এটা যাওয়ার আগে দুবার ভাবতে হবে। আপনি মেয়রের কাছ থেকে অ্যাসুরেন্স নেন এবং সোশ্যাল ওয়ার্কারদের সাথে ওই মেয়রকে যখন আপনি ইমেইল করবেন, সোশ্যাল ওয়ার্কার এবং সবাইকে আপনি সিসি করতে পারেন সাথে। তাদেরকে সবাইকে লুপের মধ্যে রাখেন। যাতে সবাই জানতে পারে যে কি কমিটমেন্ট করা হচ্ছে এই ব্যক্তিটার সাথে। এই কমিটমেন্ট যদি তারা ফেইল করে তাহলে কিন্তু মানে লিগ্যাল অ্যাকশনও নেওয়া যেতে পারে। বাট দোজ থিংস উইল টেক টাইম। ওটা আপনার জন্য আসলে তো মানে আপনার সময় যদি লম্বা সময়ের জন্য হোটেলে থাকতে হয় তাহলে তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তাদের কাছ থেকে যতদূর পারেন অ্যাসুরেন্স নেওয়ার চেষ্টা করেন ইন রাইটিং বা ইমেল অর হোয়াটসোএভার। যদি অ্যাসুরেন্স পান তখনই আপনি এখনকার অ্যাকোমোডেশনটা ছাড়বেন। আপনি যদি ছাড়তে ডিলে করেন তারা আপনাকে বড় কোনো কিছু করতে পারবে না। আপনাকে যে খুব বড় ধরনের পেনালাইজড করবে বা কিছু করবে, আপনার তো অল্টারনেটিভটা তো এখনো কোনো অ্যাসুরেন্সই পান নাই। যতটুকু জানতে পারছেন সেটা হচ্ছে যে দূরের কাউন্সিলে নিয়ে যাবে। এদিকে ডাক্তারের সাপোর্টিং লেটার আছে যে দূরের কাউন্সিলে গেলে আপনি এই ধরনের এই ডাক্তারের কাছ থেকে মেডিকেল সাপোর্ট যেগুলো এখন পাচ্ছেন এগুলো আপনার পাবেন না। তাহলে এটা তো প্রিফিল করে, এটাই তো আপনার বহাল থাকতে হবে। তাহলে আপনি এখনই ছাড়বেন না অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত, কনফার্মেশন না পাওয়া পর্যন্ত। ঠিক আছে? যে তোমরা আমাকে কনফার্ম করো উইদিন 1 উইক নাকি উইদিন 2 উইকস তোমরা আমাকে অল্টারনেটিভ এই আমার সুইটেবল অ্যাকোমোডেশন দিবে। যদি দিতে না পারো তাহলে আমি এটা ছাড়বো না। ঠিক আছে? লেটস সি হোয়াট হ্যাপেন্স। ঠিক আছে? আপনি এটা কনফার্ম না হয়ে ছাড়বেন না। এইটুকু হচ্ছে আমার কথা। আশা করি আপনার প্রশ্ন উত্তর মোটামুটি পেয়েছেন। থ্যাংক ইউ।